তিনজন শহীদের জানাজা পড়েছি। হামলা শুরু হলো রাত 2:30টার দিকে। 10-12 জনের লাশ দেখেছি। শাপলা চত্বরের শহীদদের লাশগুলো কোথায় নেওয়া হয়েছে? বাংলাদেশের আপামর জনতা, হাফেজ আলেম সকলে একত্রিত হয়ে আরেকটা বিপ্লবের জন্য তৈরি থাকেন। আজ 5 মে 2013 সালের 5 মে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া বাহিনীর তাণ্ডব দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের। দুপুর 2টায় ফোন করে বলা হলো সবাইকে নিয়ে শাপলা চত্বর আসতে। রওনা হলাম। গোলাপশা বাজার আসার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগ একসাথে আমার মিছিলের উপর হামলা। হাফেজ আমিনুল ইসলামকে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে হয়। আমি এই শাপলা চত্বরের 3 জন শহীদের জানাজা পড়েছি। হামলা শুরু হলো রাত 2:30টার দিকে। যখন এখান থেকে আমি যাই, শাপলার পানির নিচে 10-12 জনের লাশ দেখেছি। রাস্তায় অসংখ্য লাশ দেখেছি। সোনালী ব্যাংকের সামনে লাশ দেখেছি। সকাল হওয়ার আগে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি এনে লাশগুলোকে উঠিয়ে নিয়ে গরম পানি দিয়ে রাস্তাকে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, শাপলা চত্বরের শহীদদের লাশগুলো কোথায় নেওয়া হয়েছে? এই লাশগুলো কোথায় গুম করা হয়েছে? যারা গুম করেছিল তারা তো আর বাংলাদেশ থেকে পালিয়ে যায় নয়। শেখ হাসিনা হেফাজতে ইসলামকে ঢাকা থেকে চট্টগ্রাম বিদায়, হেফাজতের রক্তের বিনিময়ে আলেম ওলামাদের ঘুমন্ত তাহাজ্জুদরত জিকিররত ওলামায়ে কেরামের চোখের পানির বদদোয়ায় হাসিনা পালাইতে পালাইতে দিল্লি টেরেস পার হয়ে গেছে। বর্তমান সরকারকে বলবো, 2013 সালে খালেদা জিয়া ঘোষণা হেফাজতের পাশে থাকো। আপনারা বিএনপির নেতা কর্মীরা হেফাজতের সাথে এবং নেত্রীর সাথে গাদ্দারি করেছিলেন। এখন বলবো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আগে যা গিয়েছে গিয়েছে, এখন হেফাজতের সাথে থাকেন। হেফাজতের মামলা হয়েছে, সেই মামলায় শেখ হাসিনা সহ যারা আসামি প্রত্যেককে দিল্লি থেকে যেখানে যেখানে আছে ধরে নেন, তাদের ফাঁসির রায় কার্যকর করবেন, গাদ্দারি করবেন না। আমরা চাই শাপলা চত্বরের এখানে খাম্বা গেড়ে হাসিনা সহ সকল আসামিদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করেন। যদি বিচার বিলম্বিত করেন আর তাদের সাথে সংযুক্ত হয়ে তাদেরকে আবার বিপ্লব একটা হয়েছে, বাংলাদেশের আপামর জনতা, হাফেজ আলেম সকলে একত্রিত হয়ে আরেকটা বিপ্লবের জন্য তৈরি থাকেন।